নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সবাইকে স্বাগত। আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি বানাবো তিনকোনা নিমকি, যেটা মিষ্টির দোকানে বানায়। তো সেই নিমকিটাই আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন আর সবাই মিলে খান, দেখবেন ভীষণই ভালো লাগবে। এই নিমকিটা দেখতেও যতটা সুন্দর, খেতেও ততটাই ভালো। যারা নিমকিটা বানাতে পারেন না বা যাদের নিমকি ক্রাঞ্চি কম হয় বা ভেতরটা কাঁচা কাঁচা থাকে, তারা একবার আমার রেসিপিটা ফলো করে বানিয়ে দেখুন। আপনাদের নিমকিগুলো কিন্তু একদমই কড়কড়ে বা মচমচে হবে। তাহলে আর বেশি দেরি না করে আমি কি করে এই নিমকিটা বানালাম সেটাই দেখে নেওয়া যাক। মিষ্টির দোকানের মতো তিনকোনা নিমকি বানাতে গেলে প্রথমেই আমাকে ময়দা নিয়ে নিতে হবে। তাহলে আমি ময়দাটা নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব অল্প করে চিনি। চিনিটা দিলে পরে একটু ক্রাঞ্চি ভাবটা ভালো আসে। দিয়ে দেব অল্প করে লবণ। এর মধ্যে দিয়ে দিব অল্প করে কালো জিরে। কালো জিরেটা কিন্তু অপশনাল, আপনি ইচ্ছে করলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। একটুখানি এভাবে ঘষে আমি কালো জিরাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব এর মধ্যে সাদা তেল। এখন এগুলোকে আমি খুব ভালো করে শুকনোই মেখে নেব। খুব ডলে ডলে মেখে নিতে হবে, যেন তেলের সঙ্গে ময়দাগুলো দলা না হয়ে থাকে। ঠিক এইভাবেই কিন্তু মেখে নিতে হবে। ময়দাটা আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে, দেখুন ঠিক এরকমই হবে। এখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। একবারে আমি জলটা দেব না, অল্প অল্প করে জল দিয়েই কিন্তু আমি মেখে নেব। ঠিক এইভাবেই কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে। একটু ভালো করেই মাখতে হবে, তাহলে কিন্তু এই নিমকিগুলো খেতে এবং দেখতে দুটোই খুব সুন্দর হবে। আমার ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে। আমি একটু টাইট করেই মাখলাম, কারণ চিনিটা দিয়েছি, চিনিটা গলে কিন্তু আবার ময়দাটা একটু লুজ হয়ে যাবে। দেখুন ময়দাটা আমার মাখা রেডি। এখন আমি উপর থেকে একটু সাদা তেল দিয়ে ময়দাটাকে মেখে নেব। দেখুন হাতে একটু লেগে নেই। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা আধ ঘন্টা রেখে দিতে পারেন, আমি 10 মিনিটই রাখবো। 10 মিনিট পর আমি ফিরে এলাম, ঢাকনাটাকে সরিয়ে নেব। দেখুন একদমই নরম হয়ে গেছে। ঠিক এরকমই কিন্তু হতে হবে। একটু হাতে তেল নিয়ে আমি এটাকে মেখে নেব। এটা একদমই রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে বেলে নেব। আমি শেলফের মধ্যে নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের সুবিধা মতো জায়গায় নিয়ে নেবেন। আমি এখন এর থেকে লেচি কেটে নেব। তিনকোনা নিমকিগুলো যেই সাইজের আপনারা বানাবেন ঠিক সেরকম বুঝে বুঝে আপনারা লেচিটা করে নেবেন। এইভাবে আমি সবগুলোই করে নেব।
লেচিগুলো আমার রেডি হয়ে গেছে। লেচিগুলোকে আমি সাইডে একটু সরিয়ে দেব, আর একটা লেচি আমি নিয়ে নেব। এগুলো যেন শুকিয়ে না যায়, যার জন্য আমি একটা কিন্তু ভেজা কাপড় দিয়ে ঢেকে দেব। আর একটা আমি নিয়ে নেব। এটা আপনারা ময়দা বা তেল আপনাদের যেটা পছন্দ সেটা দিয়ে কিন্তু আপনারা করে নিতে পারেন। আমি একটু তেল নিয়ে নিলাম, তেল দিয়ে আমি এটাকে বেলবো। এখন আমি বেলে নেব। আমি খুব বড় বড় করে বানাবো না, একটু ছোট ছোট করেই বানাবো। আর আপনারা ইচ্ছে করলে একটু বড় সাইজেরও কিন্তু বানিয়ে নিতে পারেন। আপনাদের পছন্দ মতো সাইজেই কিন্তু আপনারা বানাবেন। দেখুন আমার এটা কিন্তু বেলা হয়ে গেল, একদমই রেডি হয়ে গেছে। আমার কিন্তু নিমকির জন্য বেলা হয়ে গেল। এদিকে আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে আমি দিয়ে দেব সাদা তেল। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি যে লেচিটা থেকে রুটির মতন করে বেলে নিয়েছিলাম সেটাকে এখন আমি কড়াইতে দিয়ে দেব। যখন একটু এভাবে হয়ে আসবে সঙ্গে সঙ্গে উল্টে দিতে হবে, খুব কেয়ারফুলি করতে হবে। তারপর কিন্তু আমি ভাঁজটাকে দিয়ে দিলাম। আপনারা একটু ফলো করবেন, দু হাত লাগাতে হবে, দু হাত দিয়ে এইভাবে ভাঁজটা করে আপনারা নিমকিগুলোকে ভেজে নেবেন। আঁচটা কিন্তু একদমই বাড়িয়ে রাখা যাবে না, আঁচটা একটু কমিয়ে কমিয়ে কিন্তু নিমকিগুলোকে ভেজে নিতে হবে। দেখুন আস্তে আস্তে করে আমি কিন্তু ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি ভেজে নেব। এই নিমকিটা কিন্তু হয়ে গেছে, আমি নিমকিটাকে নামিয়ে নেব। দেখুন নিমকিটা কিন্তু হয়ে গেছে। আমি বলেছিলাম একটু ছোট করে করব, যার জন্য এটা কিন্তু ছোট করেই করেছি। তাহলে এটা নামিয়ে নিচ্ছি, পরের জন্য আরেকটা আমি বেলে নিচ্ছি। আরও একটা গুলি আমি নিয়ে নিলাম, এখন এটাও কিন্তু আমি বেলে নেব। এটা একটু বড় করে করব, আমি দেখাচ্ছি। বড় করে করলেও কিন্তু নিমকিগুলো ভীষণই ভালো লাগে। এটাকে বেলে নিচ্ছি। একটুখানি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। একটু বেকাতারা হলেও কিন্তু কোনো অসুবিধে নেই। দেখুন এটাও কিন্তু বেলে নিলাম। যতটা সম্ভব একটু পাতলা করে বেলে নিতে হবে, তাহলে কিন্তু নিমকিটা খুবই খাস্তা হবে। দেখুন এটাও কিন্তু আমি বেলে নিয়েছি। এখন এটাও কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এই রুটিটাকেও আমি এখানে দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গেই আমি এটাকে উল্টে দেব। খুব কেয়ারফুলি করতে হবে। আর তারপর আমি দু হাত লাগিয়ে দেব। এটাকে একটা ভাঁজ দিয়ে দিব এইভাবে। আপনারা দেখতেই পাচ্ছেন, একটু ভালো করে ফলো করুন, তাহলেই বুঝতে পারবেন কি করে ভাঁজটা দেওয়া হচ্ছে। এই দেখুন এখন আমি নিমকিটাকে ভেজে নেব। আঁচটাকে কিন্তু কমিয়ে রাখতে হবে, খুব বাড়িয়ে দেওয়া যাবে না। এভাবে নিমকি ভাজলে
খুবই খাস্তা হবে। যাদের নিমকি কখনোই হয় না, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, এভাবে নিমকি ভাজলে নিমকিগুলো একটাও কিন্তু কাঁচা থাকবে না, ভেতর থেকে পুরো নিমকিটাই কিন্তু মচমচে বা করকরে হবে। আপনারা আমার কথা বিশ্বাস না করলে একবার বাড়িতে আমার রেসিপিটা ফলো করে বানিয়েই দেখুন, তাহলে বুঝবেন যে কতটা ক্রাঞ্চি হবে এই নিমকি। এটাও কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তাহলে এইভাবে আমি সবগুলো নিমকি কিন্তু ভেজে তুলে নেব। আমার নিমকি কিন্তু ফাইনালি রেডি। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটা কেমন হয়েছে? আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে। তাহলে আর দেরি কেন, ঝটপট আপনারা বানিয়ে ফেলুন এভাবে 3 কোনা নিমকি, আর দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে। বানানোটা খুবই সহজ, কোনো রকম ঝামেলা নেই, আর প্রত্যেকটা নিমকিই কিন্তু ক্রাঞ্চি হবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি, আপনারা তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, এই দেখুন, একদম মুচমুচে, আর একটু কিন্তু তেল আটকে নেই এর মধ্যে। খুব সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে ভাজুন আর সবাই মিলে খান, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে।